time. Help me! First blood. Help me! Enemy spotted! Enemy spotted! Double kill. Enemy spotted! Triple kill. Good job. Need equipment. Good job. Help me! First blood. Thanks. Double kill. Double kill. Need equipment. Resources here. Resources here. Resources here. Thanks. Need equipment. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা খামারি আছি সবচাইতে দুইটা রোগ বেশি ভয় পাই, একটা হলো এফএনডি আর একটা হলো এলএসডি। কালকে রাতে আমার এই গরুটা এফএনডি ভাইরাসে আক্রান্ত হয়েছে। যখন বিকালবেলা আমি খাবার টাবার দিছি ঠিক মতো খাবার দাবার খাইছে, তো যখন রাতে 9টা বা 10টা বাজে গরুগুলো আসার পরে দেখতেছি যে মুখ দিয়ে লালা ধরতেছে এবং শরীরে তাপমাত্রা ছিল 105। গরুর শরীরে নর্মাল টেম্পারেচার থাকে 103, তো এখন দেখতেছি 105। তখন আমি আর্টিমেট যে ইঞ্জেকশনটা আছে আর্টিমেট ইঞ্জেকশন দিছি। আর এফএমডি ভাইরাসে যদি আক্রান্ত হয় কখনো গরুকে অ্যান্টিবায়োটিক সহজে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন একটা ভালো একটা ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। আর First অ্যান্টিবায়োটিক blood. ব্যবহার না করাটাই সবথেকে ভালো। অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে বেশিরভাগ গরু মারা যাচ্ছে মানে দেরি হয়। এই মলমটা আপনারা যে Double kill. যেমন আমার এই প্রেগনেন্ট গরু এটা নিচে শীতে এখানে একটু ক্ষত হয়ে গেছে বা খোলা গেছে, এটা দিয়ে দিতেছি। পায়ে ঘাস স্প্রে দেওয়ার পরে এরপরে খাবার সোডা দিয়ে দেবো। খাবার সোডা আমরা কিন্তু সবাই Resources চিনি। here. এই খাবার সোডা কিন্তু অনেক ভালো একটা জীবাণুনাশক এবং মুখে ঘা হইলে বা পায়ে এটা কিন্তু আপনারা যে কোনো স্থানে দিতে পারেন বা মুখে যে লালাটা ধরে এই লালাটা বন্ধ হওয়ার জন্য কিন্তু এটা সবচেয়ে ভালো কাজ করে। এবং অনুমান করে আমি এটা যদি একটু ওয়াশ করে দিলে যে খাইয়ে ফেললেও কোনো সমস্যা নাই, তাইলে একটু গেলেও সমস্যা নাই। আর এটা কিন্তু প্রতিদিন ৩ বার দেওয়ার চেষ্টা করবেন। দিনে ৩ বার কিন্তু মুখটা ওয়াশ করার চেষ্টা করবেন। এরপরে মুখে যদি ঘা হয় কি ওষুধ দিবেন এটা আমি বলে দিবো। যেহেতু আপনি মুখে ঘা হয় না, মুখে লাগানো দরকার। এরপরে ঘা হয়ে যাবে। এরপরে আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমার গরুগুলো সুস্থ হয়ে যায়। আর যখন দেখবেন এখনই ভাইরাসে আক্রান্ত হয়েছে গরু, আপনার যদি কোনো আলাদা একটা জায়গা থাকে ওই গরুটা সরানোর ব্যবস্থা করবেন। যেহেতু আমার আলাদা কোনো জায়গা নেই ওইজন্য আমি সরাইতে পারতেছি না। অনেক অনেক চেষ্টা করছি সরানোর জন্য কিন্তু কোনোখানেই জায়গা পাইতেছি না।
তো এখন আমি পুরো যে মুখটা ভালো করে ওয়াশ করে যে লালাটা আছে এটা হাতে কিন্তু ভালো করে ফালা দিই First blood. দুইটা যে লালাটা আছে যখন পানিটা ঢালবেন সোডা পানিতে এটা কিন্তু ভালো করে নিজে করে দেবে তারপরে হাত দিয়ে একটু বার করে দিবেন তারপরে এই গুঁড়োটা মুখে ওয়াশ করার পরে এখন দেখতেছি যে এই গুঁড়োটার একটু Double kill. আবার তখন ঠিক আছে এত যদি জোর ভালো আমি কিন্তু গুঁড়োটা টেম্পারেচার মাপতে চাই গুঁড়ো টেম্পারেচার মাপবেন পায়খানা রাস্তা দিয়ে থার্মোমিটার দিয়ে একটু বাঁকা করে ধরে রাখবেন যাতে তাপমাত্রাটা একবার সঠিকভাবে আসে এবং গরু যখন এফএমডি ভাইরাসে আক্রান্ত হবে তখন যত চেষ্টা করবেন একটা মানে যে গরুটা আক্রান্ত হয়েছে ওই গরুটা সরাই নেওয়া কারণ এফএমডি ভাইরাস কিন্তু একবার সহজ হয়ে যায় একটা গরু থেকে আরেকটা গরু একবার মানে মিনিটের মধ্যে কিন্তু ছড়াই যায় তো আমি কিন্তু অনেক চেষ্টা করছি কিন্তু পারি না অনেক জায়গায় অনেক চেষ্টা করছিলাম এই গরুটা সরানোর জন্য কিন্তু কোনো জায়গায় পারিনি তো এখন আমি দিয়ে দিতেছি আর্ট্রিবেট গরু যখন ভাইরাস হইব বা এফএমডি রোগ হইব আপনি কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন আমি বারবার বলি অ্যান্টিবায়োটিক ব্যবহার ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করে গরুরা 5 দিন আগে সুস্থ হয়ে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করলে 5 দিন পরে সুস্থ। কিন্তু যখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করবে তত কিন্তু গরু মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তা আমি কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করি না যেমন এই গরুটার 6 ml আর্টিবায়োটিক মেশিন দিয়ে দিতেছি আপনি জ্বরের যে কোনো ইঞ্জেকশন গুলো Double বা kill. পলিমির বা আর্টিবায়োটিক এগুলো কিন্তু অনেক খুব ভালো কাজ করে যাবে এখন Double আরো kill. স্প্রে করে দিতে কিছু পর পর আমি দিই এবং সুস্থ হবে ভিডিও যাচ্ছে সব ইনশাআল্লাহ তো আশা